আসিফ ইকবাল তরুণ নেতা, শোনা গেল তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলের পতাকা ধরবেন বা ধরছেন। যখন এটা প্রকাশ হবে তখন অলরেডি তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে নেবেন। কেন এমন হলো? একটা ভরা নির্বাচনে এমন কেন হলো? প্রথম একটা শব্দ বলতে গেলে এটা দুর্ভাগ্যজনক। আচ্ছা, আর ভরা নির্বাচনে যখন বলছেন তখন বলি, কিছুদিন আগেই জেলা কংগ্রেসের মুখপাত্র বলে যিনি পরিচয় দেন, তিনি মন্তব্য করেছিলেন। কে জেলা কংগ্রেসের মুখপাত্র? কে? এক ব্যক্তি, নাম কি? নামটা আনতো আমাদের ঘেন্না লাগে খুব পরিষ্কার ভাবে। না, তবু যদি আপনার অসুবিধা না থাকে আপনি নামটা বলতেই পারেন। তো যা হোক না কেন, উনি বলেছিলেন যে দুজন নেতৃত্বের নাম করে, রাজ্য নেতৃত্বের নাম করে, যে তাদের সঙ্গে জেলার কোনো কেউ যেন যোগাযোগটা না রাখে। আচ্ছা, তো এটা উনি ওপেন বলেছিলেন টিভি, মানে মিডিয়ার সামনে। কিন্তু এরকম অলিখিত ফরম্যান স্বৈরতান্ত্রিক ফরম্যান দলের মধ্যে চিরকালে থাকে, যদি না মতের সঙ্গে মতান্তর হয়, বা মানে মতান্তর হলেই এরকম হয়। অর্থাৎ একদম স্বৈরতান্ত্রিক ভাবে দল পরিচালিত হয়, কারো কোনো মতামত নেওয়ার কোনো প্রয়োজন মনে করেন না। না, আপনি নিজেও প্রদেশ কংগ্রেসের একজন নেতা। আপনি কি এই মতের যে দাবি করছেন আপনি, সেই যে বক্তব্য তার প্রতিবাদ কি আপনি করেছিলেন? অবশ্যই বারবারই বলা হয়েছে। কোথায় করেছিলেন? আমরা কংগ্রেসটা করি, কংগ্রেস কারো পৈতৃক সম্পত্তি নয় যে কেউ বলবে দল থেকে চলে যাও আর আমরা দল থেকে ছেড়ে চলে যাব। আমাকে যদি দলের মঞ্চে বসতে না দেওয়া হয়, আমি দলের পতাকাটা নিয়ে মাটিতে বসে থেকেও দলটা আমি করবো, ঠিক আছে? কিন্তু কথা যেটা হচ্ছে, প্রতিটি দলে একটা ন্যূনতম গণতন্ত্র থাকা দরকার, যেটা মুর্শিদাবাদ জেলায় আমাদের এই গণতন্ত্রটা নেই বললেই চলে। এই বিষয়টা আমরা ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি, কিন্তু তারা ধৈর্য ধরতে বলেছেন, বারবারই বলা হয়েছে। আমি আপনাকে একদম খুব স্পেসিফিক প্রশ্ন করছি। আপনি যে কথাগুলো বলছেন ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে প্রচারিত যে মুর্শিদাবাদ কংগ্রেসে ভাঙন ধরেছে। মুর্শিদাবাদ কংগ্রেসের ভাঙনের থেকেও বড় কথা হচ্ছে বিক্ষোভ তৈরি হয়েছে, ক্ষুব্ধ একটা শ্রেণী তৈরি হয়েছে যারা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বিরুদ্ধে। আপনিও কথা বলছেন, কিন্তু আপনি যাদের কথা বলছেন সবগুলোই বলছেন মানে নাম উজ্জ্ব রেখে। কাদের প্রতি আপনাদের এত ক্ষোভ, সেইগুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন তাহলে শুনতে ভালো লাগবে, বিষয়টা পরিষ্কার হবে। আমরা অনেকে সোশ্যাল মিডিয়া চালাই। যখন এই ভরা মরশুমে আজকে দলের যখন প্রচার তুঙ্গে, সেই মুহূর্তে যদি কোনো দলের উল্টো দিকে কথা বলা হয় বা উল্টো আচরণ করা হয়, স্বাভাবিকভাবে দলের কর্মী হিসাবে অনেকের মনে দুঃখ লাগে, আঘাত লাগে। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলছি, তাদেরও একবার প্রশ্ন করা উচিত যে এই রাজনৈতিক কর্মী হিসাবে সবচেয়ে বড় জায়গা হচ্ছে নির্বাচন। এই নির্বাচনে যে প্রার্থী পান তিনি প্রতীক পান, হাত প্রতীক পান। কিন্তু যিনারা হাত প্রতীক পেয়েছেন তারা কোন যোগ্যতা বলে পেয়েছেন, এটা আমাদের সকলকে, আমার অনুরোধ কংগ্রেসের কর্মী যারা আছেন, আপনার মাধ্যমে যারা শুনতে পাচ্ছেন তাদেরকে বলা। আসিফ ইকবাল ফরাক্কার ছেলে, তার কাকা প্রাক্তন কংগ্রেসের নেতা ছিলেন। তিনি যদিও পরবর্তী সময়ে দল ত্যাগ করে তিনিও তৃণমূলে হয়েছিলেন। সুতরাং আসিফের তৃণমূলে যাওয়াটা কি আপনার কাছে মনে হয় যে খুবই হতাশাজনক, দুর্ভাগ্যজনক? অবশ্যই দুর্ভাগ্য। তার কাকা গিয়েছিলেন, প্রয়াত প্রাক্তন বিধায়ক, তিনি গিয়েছিলেন কংগ্রেস ছিল তৃণমূলে। স্বাভাবিকভাবেই আসিফ ইকবালের না যাওয়াটা তো যাওয়াটা অস্বাভাবিক নয়।
না না, আপনি কোন কাকা ভাবে গেছে বলে, বলছেন? কাকা গেছেন বলে ভাইপো যাবেন, বিষয়টা তা নয় কিন্তু। আচ্ছা। মুর্শিদাবাদের একটি নেতার 30 বছর ধরে মৌরসপট্টা, হুম এটা যদি বন্ধ না হয় হুম তাহলে পরে আগামী প্রজন্ম হুম। কংগ্রেস সম্বন্ধে ভাববে। মোতাব শেখ যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন, ফরাক্কার। আমি অনুরোধ করব কংগ্রেস কর্মীদের সকলকে হুম। যে তার প্রার্থী পাওয়ার পিছনে কোন কোন ফ্যাক্টর গুলো কাজ করেছে। না, আপনি সিনিয়র লিডার হিসেবে কি জানেন কোন কোন ফ্যাক্টর কাজ করেছে? আমি সেটাই বলবো যে কোন কোন ফ্যাক্টর। কেন ওখানে বর্তমান যিনি ব্লক সভাপতি তিনিও দাবিদার ছিলেন, হুম পূর্বতনী যিনি ব্লক সভাপতি নজরুল ইসলাম তিনিও দাবিদার ছিলেন, পশ্চিমবঙ্গ যুব সহ সভাপতি আসিফ ইকবাল উনিও দাবিদার ছিলেন, হুম আরো অনেকে দাবিদার ছিলেন, আনসার আলী বলে কংগ্রেস ব্যক্তি, তারা 365 দিন কংগ্রেসটা করে। হঠাৎ করে কোন এক ব্যক্তি ঠিকাদার কাজের সঙ্গে যুক্ত, হুম। তিনি কোন ক্রাইটেরিয়া ফুলফিল করে উনি প্রার্থী হলেন, সেটা কংগ্রেস কর্মীদের কাছে আমার প্রশ্ন থাকলো। না, তিনি তো- মুর্শিদাবাদ জেলার একজন তিনি তো কংগ্রেস কর্মী করেন। হিসাবে। কে কংগ্রেস করে? নয়তো- মাতার কংগ্রেসের প্রার্থী হয়েছে বলে এখন তো বলতে হবে কংগ্রেস করে। হুম কিন্তু তার পিছনটা কি, কবে সে জয়েন করেছে কংগ্রেসে, হুম এটা কি? শুধু মাতাব নয়, আপনি মাতাবের পর চলে আসুন শামশেরগঞ্জে, হুম শামশেরগঞ্জের পর চলে আসুন অন্য জায়গাতে। হুম। আমি আর বিস্তারিত যেতে চাইছি না, কারণ আমরা চাই কংগ্রেসের যাটা ভালো করুক, এই সময় নির্বাচন আগে আমি আর মানে চাইছি না। গতকালকেই রাহুল গান্ধীর সভা ছিল, সেখানে মানুষজন, শামসেরগঞ্জের মানুষজন ভিড় করে গিয়েছিলেন। আপনারাও সেখানে ছিলেন উপস্থিত। কিন্তু রাহুল গান্ধীর সভার পরে কি এমন হলো যে আসিফ, একটা তরুণ নেতা, তৃণমূলে জয়েন করছে? সেটা আসিফই বলতে হবে, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে যাবো না, সেটা আসিফই বলতে কালকে পারবে। আসিফ ছিলেন, উপস্থিত ছিলেন রাহুল গান্ধীর সভায়? না না, ছিল না, আমি যতটুকু জানি ছিল না। আর এখানে জেলা কংগ্রেসের একটা সংবিধান আছে, হুম সংবিধানটা মানতে হবে। আপনি আমাকে বলুন তো, যে বলা হচ্ছে এআইসিসি কর্তৃক ঘোষিত প্রার্থী। হুম আচ্ছা, এআইসিসি কর্তৃক প্রার্থী ঘোষণা না হওয়ার আগেই হুম জেলা কংগ্রেসের পার্টি অফিসে বসে কি করে এক ব্যক্তিকে বলে দেওয়া হয় যে সে কংগ্রেসের প্রার্থী? আমি জানতে চাই। জেলা কংগ্রেসের ঘোষিত প্রার্থী হলো 29 তারিখে, হুম অথচ 27 তারিখ বা 28 তারিখে তার আগে বলে দেওয়া হয়েছে যে উনি কংগ্রেসের প্রার্থী। হুম কোন একটা নির্বাচনী সভাতে গিয়ে বলে দেওয়া হচ্ছে উনি কংগ্রেসের প্রার্থী। হুম। এটা কি করে সম্ভব? এটা কি কংগ্রেসের সংবিধানকে পরিপন্থী নয়? আমরা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আমরা সদস্য, স্বাভাবিকভাবে বাই ভার্চু অফ পোস্ট এক্স অফিসার হিসেবে আমরা জেলা কংগ্রেসের সদস্য। তো সেখানে আমাদেরকে কিসের জন্য জেলা কংগ্রেসের মিটিং এ আমাদেরকে করা হয় না? এটা কি স্বৈরতান্ত্রিক নয়? আমার কিছু প্রশ্ন থেকে গেল এর মধ্যে। এই প্রশ্নগুলো আপনাদের মাধ্যমে আমি তুলে দিতে চাই, যারা এই মুহূর্তে বলছেন যে অনেক কংগ্রেস কর্মী যারা ভাবে আঘাত পাচ্ছে, কিন্তু তাদের এই প্রশ্নগুলো করা হয়েছে কেন করবেন? বাপ্পার নাম প্রথম দিকে শোনা গিয়েছিল লোকসভা নির্বাচনের সময়, যে প্রার্থী হচ্ছে জঙ্গিপুর কেন্দ্রে, পরে সেই নাম পাল্টে যায়। একইভাবে দেখা যাচ্ছে আবার সাগরদিঘির ক্ষেত্রে হাসানুজ্জামান বাপ্পার নাম শোনা গিয়েছিল, কিন্তু প্রার্থী বদলে গেল, হলেন মনোজ চক্রবর্তী। কিন্তু কোথাও কি আপনার মনে হচ্ছে যে এই প্রার্থীর বদল, তাতেই আপনাদের ক্ষোভের সৃষ্টি হচ্ছে? এবং যে কথা আপনি বলছিলেন ফরাক্কার ক্ষেত্রে আসিফ ইকবাল সেই হতাশা থেকে সিদ্ধান্ত নিয়েছেন, হতে পারে, আপনি কোন দল, হতে পারে। আপনি এখনো কংগ্রেসের পতাকা ধরে রেখেছেন? আসিফ ইকবাল, আসিফের ব্যাপারটা আসিফই বলতে পারবে। আপনি যে হতে পারে। এই সিদ্ধান্ত থেকে খুব তাড়াহুড়ো নেওয়া হলো, নাকি আপনারা বোঝাতে পারলেন না যে এই পরিবার? না, কালকে আমাদের সর্বভারতীয় নেতা এসছে, প্রদেশ কংগ্রেসের উচিত ছিল যে মুর্শিদাবাদ জেলায় যারা প্রদেশের নেতৃত্ব তাদেরকে সেই সর্বভারতীয় নেতার যেখানে আসছেন সেখানে মঞ্চে আহ্বান করা। আপনি বলুন তো, প্রদেশের নেতারা কি ডেকেছে, বলেছে? ডেকোরাম মেনটেন করা হয়েছে। আসিফ প্রদেশ কংগ্রেসের যুব সহ সভাপতি, সেলাদিত্য হালদার প্রদেশ কংগ্রেসের অ্যাফেয়ার্স কমিটির, ফিরোজা বেগম প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, আমি প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক, কংগ্রেসের মুখপাত্র। সেই সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব আসছেন, আমাদেরকে একবারও কি বলা হয়েছে? এই প্রশ্ন আমরা করা হয়েছে কি? করা হয়নি। তাহলে কেন বারবার এরকম আঘাত দেওয়া হচ্ছে? মঞ্চে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, সর্বভারতীয় নেতা। হ্যাঁ, উনি বসেছি। আমাদেরকে মঞ্চে দূরের কথা, আমাদেরকে বলা পর্যন্ত হয়নি।
বলা পর্যন্ত হয় নিষেধা হচ্ছে। হ্যাঁ, আমি কি অদ্ভুত ব্যাপার। আসিফের প্রসঙ্গে ফিরে আসি, আসিফের দলটা কি ভোটে এফেক্ট ফেলবে? তৃণমূলকে সুবিধা পাইয়ে দেবে? একটিও কংগ্রেস কর্মী যদি দল ছেড়ে যায় তার ভোটটা তো আর হাত প্রতীকে পড়বে না, তো ক্ষতি তো দলের, স্বাভাবিক ক্ষতি। তৃণমূলের সুবিধা হবে? ভবিষ্যৎ বলবে কি হবে না হবে। তৃণমূলে যখন যাচ্ছে তৃণমূল তো ভোট বাড়বেই। তৃণমূলের বিদায়ী বিধায়ক তিনি তৃণমূলের টিকিট পাননি, শোনা গেছিল তার সঙ্গে কংগ্রেসের একটা যোগাযোগ তৈরি হয়েছে, তিনি নির্দল হিসেবে দাঁড়িয়েও গেছিলেন। তবে কি এই ইকুয়েশনটা আবার পাল্টা হয়ে যাবে না তো, যে কংগ্রেসের হয়ে তিনি ভোট করছেন, আসিফ তৃণমূলের হয়ে? এই একটা জায়গায় কি কোথাও জট থেকে যাবে না তো? মানুষ কি বুঝবে? তো মানুষ অত্যন্ত বুদ্ধিমান, বিজেপিকে হারাতে গেলে হ্যাঁ যাকে ভোট দেওয়ার মানুষ তাকে ভোট দেবে। ধন্যবাদ। মানুষ অত্যন্ত বুদ্ধিমান। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।